ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানে পাস করার সবথেকে সহজ পদ্ধতি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রতি বছর মাধ্যমিকে আমি দেখি যে সমগ্র সাবজেক্টের মধ্যে ভৌতবিজ্ঞান সাবজেক্টের উপর ভীতি সকলের বেশি। বেশিরভাগ স্টুডেন্টেরই ভয় থাকে ভৌতবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে। শুধুমাত্র সাবজেক্টে খুব ভালো মার্কস তুলব কীভাবে সেটাই নয়, পাস করব কিভাবে সেই নিয়েই কিন্তু চিন্তায় ঘুম আসে না। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। ভৌতবিজ্ঞানে টোটাল 13 অধ্যায় আছে। তো এই 13 অধ্যায় অর্থাৎ 13টি অধ্যায়ের মধ্যে তোমাদের কিন্তু তোমরা যদি দেখা যায় 13টি অধ্যায় সম্পূর্ণটা করে যাও, তাহলে এখান থেকে প্রতিটা অধ্যায় থেকে যদি তোমরা 4-5টা করে যাও যে কমন পেয়ে যাবো, এরকমটা কিন্তু আশা করা খুবই ভুল হবে। ঠিক আছে, তো আমি কিন্তু তোমাদের সাজেস্ট করব যারা পাস করতে চাও শুধুমাত্র তাদের জন্য, তারা মোটামুটি আমি যে অধ্যায় কটা বলে দেব সেই অধ্যায় কটা একটু খুব ভালো করে দেখে যাবে। যে কষ্টটা তোমরা প্রতিটা অধ্যায় মিলিয়ে করছো সেইগুলো কিন্তু বিফলে যেতে পারে। তোমরা যদি কেবলমাত্র এই কয়েকটা অধ্যায় খুব ভালো করে যেতে পারো তাহলে 100% তোমরা পাস করবে, গ্যারান্টি। কিন্তু যদি সমগ্র অধ্যায় তোমরা এরকম মোটামুটিভাবে করে যেতে থাকো তাহলে কিন্তু দেখা যাবে বেলা শেষে তোমরা কমন পাওনি কিছুই, মুখস্থ করাটাই বৃথা যাবে। তো সেই জন্য বলছি, যদি কেউ যদি খুব ভালোভাবে পড়ে থাকো অধ্যায়গুলো বুঝে, তাহলে কিন্তু তারা 100-এ 100 মার্কস তুলতে পারবে। যারা দুর্বল স্টুডেন্ট কেবলমাত্র তাদের জন্য ট্রিক্সটা, ঠিক আছে? তো দেখো, প্রথমেই আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে আমরা একটু আলোচনা করব। এই অধ্যায়টা হচ্ছে তোমাদের 5 মার্কস থাকে। এই অধ্যায় নিয়ে আমি সম্পূর্ণ একটা আলোচনার ক্লাস তোমাদের করে দিয়েছি। সেই ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণটা দেখতে পারো, আশা করছি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। আর আমার যে সাজেশান দেওয়া আছে সেই সাজেশানটাকেও তোমরা ফলো করতে পারো। এই অধ্যায় থেকে যেগুলো দেওয়া আছে সেইগুলো খুব ভালো করে মুখস্থ করবে। আমি তবু আর একবার বলে দিচ্ছি তোমাদের, এই অধ্যায় থেকে তোমাদের যে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব করতে হবে না, অনবীকরণযোগ্য শক্তির যে বিষয়টাতে সেটা করতে হবে না, এবং তোমাদের বায়োমাস যে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেটাও তোমাদের করতে হবে না। তোমাদের এবছরে মোস্ট ইম্পর্টেন্ট আকারে বিভিন্ন স্তরগুলো আছে, যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, যেটা এই স্তরগুলোর বিষয় সম্বন্ধে একটু তোমরা জেনে রাখবে। আমি কিন্তু প্রথম অধ্যায় সম্পর্কে যে আলোচনাটা করে দিয়েছি সেখানে তোমরা এই স্তরগুলো সম্পর্কে সম্পূর্ণ আলোচনাটা পেয়ে যাবে। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, ঠিক আছে, পরবর্তীতে ওজোন স্তর ধ্বংসের ফলে কি হতে পারে সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওজোন স্তর সম্পর্কে একটা প্রশ্ন আসার চান্স এবছরে 100% আছে। তো এক্ষুনি যে প্রশ্নটা বললাম যে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই আর দুটো প্রশ্ন তোমরা তার সঙ্গে দেখে রাখবে। একটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা, ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা, এবং ওজোন স্তর ধ্বংসে নাইট্রাইট অক্সাইডের ভূমিকা। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আবার অনেক সময় সহজ করেও প্রশ্ন আসতে পারে যে ওজোন গহ্বর কাকে বলে, বা ওজোন ধ্বংসের কারণ কি, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। ওজোন বিষয়ে সম্পূর্ণটা তোমরা একটু বুঝে যাবে, পড়ে যাবে। তো আমি যেহেতু আমার আলোচনার ভিডিওটিতে প্রশ্ন ধরে সম্পূর্ণটা আলোচনা করেছি, তাই ভিডিওটি যদি একবার দেখো তাহলে কিন্তু খুবই ইজি হয়ে যাবে, আর এই অধ্যায় থেকে তোমরা 100% 5 মার্কস তুলতে পারবে। আমি তবুও তোমাদের বলছি যে তোমরা হয়তো 5 মার্কস তুলতে পারলে না, এখান থেকে তোমরা 3 মার্কস তো তুলতে পারবেই, ঠিক আছে? তো আমরা ধরছি এখান থেকে তোমরা 3 মার্কস তুলতে পেরেছো। নেক্সট যে অধ্যায়টা তোমরা দেখবে, দেখো আলো এবং চলতড়িৎ। এই আলো থেকে তোমাদের 12 নম্বর থাকে এবং চলতড়িৎ থেকেও 12 নম্বর থাকে, 12-12-24। কেউ যদি আলো এবং চলতড়িৎ এই দুটো অধ্যায় সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলতে পারো তাহলেই কিন্তু এখানেই তোমাদের 24 নম্বর উঠে যাচ্ছে, অর্থাৎ 5 নম্বর তো এখানেই তোমরা পেয়ে যাচ্ছ। 24 নম্বর, আর মৌখিকের তোমাদের 8 থাকবে, 100% 8 থাকবে, 8-এর বেশিও পেতে পারো। তো 8-এর থেকে কিন্তু কম কিন্তু দেবে না মৌখিকে, কেউ কোনো স্কুলই দেবে না। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের আলো এবং চলতড়িৎ এই দুটো অধ্যায়ের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যেতে বলছি না। তার কারণ হচ্ছে এই দুটো অধ্যায়ের প্রশ্ন তোমরা যদি সম্পূর্ণটা কমপ্লিটও করো, যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা কিন্তু অনেক প্রশ্নই আছে এরকম ধরতে পারবে না, বা সেটাকে করতেও পারবে না। এমন একটু আধটু ঘুরিয়ে প্রশ্ন কিন্তু এই অধ্যায়গুলো থেকে আসতেই পারে। যেহেতু 3 নম্বরের 2টো করে প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে, তোমরা কিন্তু একটা করে ধরো 3 নম্বরে তোমরা এখান থেকে পারবেই না, এরকম আসবে।
তো বাকিগুলো তোমরা একটু দেখবে, এই অধ্যায় থেকে আমি যে সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলো ফলো করবে, বা যেখান থেকে যা পাবে আলো এবং চলতরির থেকে কিছুই ছাড়ার চেষ্টা করবে না। তোমরা যে কটা পারছো সে কটা এখান থেকে মুখস্থ করার চেষ্টা করবে। আশা করছি এখান থেকে তোমরা 5 মার্কস টোটাল 10 মার্কস তুলতেই পারবে ইজিলিভাবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখানে পেয়ে গেলে টোটাল 13 মার্কস, খুব একটা কষ্ট করে কিন্তু নয়, ঠিক আছে। টোটাল এখান থেকে তোমরা পেয়ে গেলে 13 মার্কস। তাহলে তোমাদের এখনও কতগুলো নাম্বার দরকার আছে? এখনও তোমাদের 4 নম্বর মোটামুটি পেতে হবে, কারণ মৌখিকে 8 নম্বর আছে আর 4 নম্বর তোমাদের পেতে হবে। তো সেই 4 নম্বরের জন্য আমি কিন্তু তোমাদের এখনও বলবো 2টো অধ্যায়। তার কারণ হচ্ছে, একটু ভালো করে বুঝবে, আমি তোমাদের সবথেকে শেষের অধ্যায়ে চলে যেতে বলবো। সেই শেষের অধ্যায়টা হচ্ছে জৈব রসায়ন। এই অধ্যায় থেকে তোমাদের টোটাল 8 মার্কস থাকে। এই জৈব রসায়ন সম্বন্ধে আমি তোমাদের একটা ক্লাস নিয়ে আসছি, খুব শীঘ্রই নিয়ে আসবো, আজকালের মধ্যেই, ঠিক আছে। তো এই জৈব রসায়ন ক্লাসটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে এখান থেকে তোমরা 8 মার্কস আশা করছি ইজিলিভাবে তুলতে পারবে। যদি 8 মার্কস নাও তুলতে পারো, তোমাদের 4 মার্কস কিন্তু দরকার। আর তো 4 মার্কস তোমরা 100% এখান থেকেই পেয়ে যাবে। আর মৌখিক 8, তাহলে 25 হয়ে যাচ্ছে টোটাল। কিন্তু আমি তোমাদের আরেকটি অধ্যায় একটু ভালো করে দেখতে বলবো। তার কারণ হচ্ছে, দেখো এখানে কিন্তু আমি তোমাদের কম করে নাম্বার ধরেছি। তোমরা কিন্তু এখানে প্রথম অধ্যায় থেকে আরও নাম্বার তুলতে পারো, দ্বিতীয় অধ্যায় থেকেও তুলতে পারো, এই আলো এবং চলতরির থেকেও তুলতে পারো আরও এক্সট্রা নাম্বার, আর জৈব রসায়ন থেকেও কিন্তু তোমরা 8-এ 8ও পেতে পারো। কিন্তু তার সত্ত্বেও আমি তোমাদের একটু নাম্বারগুলো কম করেই ধরছি, কারণ সম্পূর্ণটা যদি লাখের উপর নির্ভর করে, সম্পূর্ণটা যদি তোমরা না পেয়ে যাও, পেতে পারো, সেই জন্য, ঠিক আছে। তো আমি কিন্তু তোমাদের আর একটা এক্সট্রা অধ্যায় তোমাদের করতে বলবো, সেটা হচ্ছে গ্যাসের আচরণ থেকে আমি তোমাদের যে সাজেশানগুলো করেছি সেইগুলো একটু ফলো করবে। অন্যান্য যেখান থেকে তোমরা যা কিছু পাও না কেন, গ্যাসের অধ্যায় থেকে সেইগুলো করার একটু চেষ্টা করবে। ওখান থেকেও তোমাদের টোটাল 8 মার্কস আছে। আশা করছি জৈব রসায়ন থেকে 4 মার্কস, যদি জৈব রসায়নটা না কেউ পারো বা না কেউ করতে পারো, তাহলে তোমরা কিন্তু এই অধ্যায়টিকে সম্পূর্ণ স্কিপ করে তোমরা কিন্তু গ্যাসের আচরণ অধ্যায়টাকেও ধরতে পারো। সেখান থেকেও 4 মার্কস তোলা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো যারা একটু ভালো স্টুডেন্ট, তারা চেষ্টা করবে এই 5টি অধ্যায় টোটাল সমস্তটাই করতে, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু আর কোথাও আটকাবে না, 100% তোমরা পাস করবে, গ্যারান্টি। তো সেই জন্যই বলছি 5টি অধ্যায় তোমরা একটু মোটামুটিভাবে ভালো করে পড়বে। খুব একটা ভালো করে পড়তে বলছি না, খুব ভালো করে পড়লে তো এখান থেকে তোমাদের অনেক নম্বর আছে, তাই না। আলো এবং চলতরির থেকে 12-12-24 আছে, জৈব রসায়ন থেকে তোমাদের 8 নম্বর আছে, তারপর হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে 5 মার্কস আছে, গ্যাসের আচরণ অধ্যায় থেকেও তোমাদের কিন্তু 8 মার্কস আছে। তো অনেকটাই নাম্বার কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। দেখো সমগ্র এই কয়েকটা অধ্যায় যদি কমপ্লিট করতে পারো, দেখো 12, 12, 8, 8, 5, তাহলে টোটাল 45 নাম্বার হচ্ছে। আর মৌখিক নিয়ে 53, অর্থাৎ 53 নাম্বার, 50%-এর উপরে মার্কস কিন্তু তোমরা কেবলমাত্র এই কয়েকটা অধ্যায় একটু ভালো করে গেলেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। খুব ইজিলিভাবে এই নাম্বারটা তোমরা কভার করতে পারো, আর পাস করা তো খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, ধন্যবাদ।